উপকূল জুড়ে কিন্তু এবছর ডেঙ্গুর সংক্রমণে কিন্তু আতঙ্কিত রয়েছে জনপদের মানুষ। আপনি জানেন নিশ্চয়ই যে বরগুনা কিন্তু ডেঙ্গুর প্রকোপ আকার ধারণ করেছে। এর বাইরে নয় দ্বীপ জেলা ভোলাও, এখানেও কিন্তু ডেঙ্গুর আক্রান্ত সংখ্যা এখন পর্যন্ত আমরা এই হাসপাতালে এসে দেখলাম যে 6 জন আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি আছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ ডেঙ্গু রোগীদের জন্য নিবিড় চিকিৎসার জন্য তারা কিন্তু ডেঙ্গু ওয়ার্ড একটু ভিন্ন করেছেন এবং সেখানেই ভর্তি রয়েছেন এবং এইসব রোগীরা অধিকাংশ জ্বর নিয়ে এসে ভর্তি হয়েছেন। পরবর্তী টেস্ট করার পর তারা ডেঙ্গু ধরা পড়ছেন এবং হাসপাতালের কর্তৃপক্ষ যেটি বলছেন যে এখানে ডেঙ্গু পরীক্ষা করার জন্য যেই ধরনের ব্যবস্থা সেটি এখানে পর্যাপ্ত আছে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে সমস্যা হচ্ছে যেসব আক্রান্ত রোগী যারা যদি অতিমাত্রা ঝুঁকিতে থাকে তাদের জন্য আইসিইউ থেকেও যেন না, এখানে আইসিইউ গত 3 বছর আগে আইসিইউ চালু করা হয়েছে, তবে সেটি কিন্তু মেশিনারি আছে কিন্তু কোনো ধরনের চালু নেই। অন্যদিকে আমরা যদি বলি যে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমরা জেলা প্রশাসন কিংবা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এখন পর্যন্ত এটি নিয়ে কোনো তৎপরতা আমরা দেখতে পাইনি। তবে হাসপাতালের যেই নোংরা পরিবেশটি আগে ছিল সেটি কিন্তু আস্তে ধীরে এটি কিন্তু এখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এছাড়াও জনসচেতনতা কিন্তু সেরকম পরিষ্কার পরিচ্ছন্নতা নয়। তবে আমরা সিভিল সার্জন মহোদয় যেটি বলেছেন যে এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নয়, তারা পরিস্থিতি অনুযায়ী সকল ধরনের ব্যবস্থা নেবেন বলে তারা জানিয়েছেন। তো সব মিলিয়ে বলা যায় যে ডেঙ্গুর ভয়াবহতা আস্তে আস্তে এই উপকূল জেলা ভোলাতে বাড়ছে। তবে সেই জন্য সবাইকে সচেতনতা এবং এডিস মশার লার্ভা ধ্বংস করার জন্য পরামর্শ দিয়েছেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা বলেছেন।